আল্লাহ, এরা আপনার জান্নাত চায়, আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার মুহাব্বতের কাঙ্গাল তারা। আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতারা বলো, আমি আল্লাহকে কোনোদিন এই মানুষগুলো দেখছেনি? ফেরেশতা বলে, আল্লাহ দেখে নাই। যদি দেখতো কেমন করতো? বলে, বুক ফাইটা তারা পাগলের মতো হয়ে যেত। আমার জান্নাত যে চাইলো, বলো এরা জান্নাত দেখছিনি? বলে, না, জান্নাত দেখে নাই। যদি জান্নাতটা সচক্ষে দেখতো, পাওয়ার জন্য তারা পাগল হয়ে যাইতো। আমার জাহান্নাম দেখছিনি? না, আল্লাহ জাহান্নামটাও দেখে নাই। জাহান্নামটা যদি সচক্ষে দেখতো, তাহলে তাদের হালাতটা কেমন হতো? আল্লাহ জানিয়েও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। ফেরেশতারা বলে, আল্লাহ, এরা যদি জাহান্নাম দেখতো, পাগল হইয়া তারা ভাগার জন্য জীবন দিয়া হলো পালাইতো, আর কাছে আসতো না। ও ফেরেশতারা, তোমরাই না বলছিলা মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আজকে তাকায় দেখ, তোমাদের সাক্ষী রেখে আমি আল্লাহ ওয়াদা করতেছি, যেই মানুষগুলো আমি আল্লাহকে না দেখে আমার মোহাব্বতে ময়দানে আসছে, জান্নাত না দেখে জান্নাতের পাগল, জাহান্নাম না দেখে মুক্তি চায়, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাতীদের খাতায় তাদের নামটা উঠায় দিলাম। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মজলিসে আসার পরে ইসলামের বিষয়ে অনেকগুলো অধ্যায় যদি জানতে পারেন, নামাজ সম্পর্কে একটা অধ্যায়, রোজা একটা অধ্যায়, যাকাত একটা অধ্যায়, মা বাবার খেদমত একটা অধ্যায়, প্রতিবেশীর হক আদায় করা একটা অধ্যায়, মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্য এটা একটা অধ্যায়, মানুষকে দুশ্মন মনে করবেন তাও আল্লাহর জন্য একটা অধ্যায়। অনেকগুলো অধ্যায় যদি ওয়াজের প্যান্ডেলে যা উলামায়ে কেরামদের মাধ্যমে আপনি শিখতে পারেন, মদিনার নবী বলেন 1000 রাকাত নফল নামাজের সমান সওয়াব পেয়ে যাবে। বরকতের মজলিস, এই মজলিস আমরা ততক্ষণ পর্যন্ত সফলতায় যেতে পারবো না যদি দোয়ায় শরীক হতে না পারি। আমার আমিন কবুল হবে না, কিন্তু এখানে আমিন কবুল হওয়ার বান্দা আছে না নেই? জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कौन नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? এই আল্লাহর সাক্ষী রেখে বল, খারাপ লাগে? একতারা লাগবে, হারমোনিয়াম লাগবে, ঢোল লাগবে। একতারা ঢোল হারমোনিয়াম ছাড়া মজা লাগেনি।
তাহলে ওই একতারার গান শুনো কেন? মদিনার নবী বলেন, এর উম্মতের দল, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দাও, কারণ এর দ্বারা কলবটা মরে যায়। কলব মরে গেলে আল্লাহর ইবাদত করতে আর মজা লাগে না। এই যুবক, একটু আগেই বলেছি তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা। এখানেও কিন্তু ঝামেলা আছে। কালেমা লইয়াও কিলাকিলি শুরু হয়ে গেছে। কি সবাই কালেমা একনি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তোমারটাও এক আমারটাও এক, কাবা এক, আমার আল্লাহ নবী কোরআন হাদিস সব এক। এইটা বলার পরে ওরে বান্দা ভালো করে মনে রাখবা, আল্লাহ তাআলা শয়তানের আওয়াজ কানের মধ্যে দিতে নিষেধ করেছেন। এক আল্লাহর গোলাম, তুমিও নবীর আশিক আমিও নবীর আশিক। আজকে তোমার টুপি মাথায় দিতে বড় লজ্জা লাগে, আর আমি এমন মানুষ আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। তোমার পর্দা করলে লজ্জা লাগে, আর আমি পর্দা না করতে লজ্জা লাগে। তুমিও মানুষ আমিও মানুষ। তুমি বাম হাতে খাইতে বড় মজা পাও, আর আমি ডান হাতে খাইতে বড় মজা পাই। কারণটা কি জানো রে বাবা? তুমি নেশা পান করতে বাধা নাই, আর আমি নেশাগ্রস্ত ওই রাস্তায়ও নাই। দুনিয়া একদিকে দিয়ে দিল, এই জীবন যাবে, ওই অন্যায় করা যাবে না। টুপি তোমার মাথায় দিলে লজ্জা পাও, কেমনি টুপি মাথায় দিই, আর আমি টুপি সব সময় মাথায় রাখি, না রাখলে লজ্জা লাগে। বিষয়টা কি জানো রে বাবা? তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, তারপর টুপি বড় না রে কেন? এরে নবীর মুহাব্বতের উম্মতের দল, একমাত্র কারণ, সব ফলাফলের একটাই কারণ, নবীর মুহাব্বত তোমার অন্তরে দুর্বল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد. ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার যুগে মুসলমানের এক ক্লান্তি লগ্ন সারা পৃথিবীতে বেঈমান কর্তৃক মুসলমান অপমানিত লাঞ্ছিত পদধলিত নিষ্পেষিত অবহেলিত এর মধ্যেও যে রব্বুল আলামিন কঠিন পরিস্থিতির মাঝে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান তওবা কবুলের মজলিস গুনাহ মাফের মজলিস আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন।
নেয়ামতের শুকর আদায়তে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। নবীর নামে দরুদ পড়লেন না কেন? এই এলাকায় শুনলাম আশিক রসুল বেশি, সব চাপার জোরে আসে, তা দরুদ পড়লেন না কেন? গুনাহ হবে। কি হবে? জবান খুলে পড়েন সবাই, আবার পড়েন। একবার পড়বেন 3টা পুরস্কার পেয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে। আবারও আসতে কেন? 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बगवे हाराम। দরুদের অনেক ফজিলত, যার আমল নামায় বেশি বেশি দরুদ থাকবে তার দুনিয়াও কামিয়াব, আখিরাতেও সফলতা অর্জন করে বিনা হিসাবে জান্নাত পাবে। তার মানে কি নামাজ বাদ দিয়া দরুদ? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। হাঁটতে চলতে উঠতে বসতে শুয়ে আছেন দরুদ পড়বেন, নাকি শুয়ে শুয়ে দরুদ পড়লে হবে না? অনেকে যদি মনে করে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে, তাহলে তো ঘুমাইতে হইব দাঁড়াইয়া। সবসময় দরুদ পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করে। বাঙালির বদঅভ্যাস, জেলাপি না থাকলে দরুদ পড়ে না। ডাক্তার মিষ্টি খাইতে নিষেধ করে, এরপরও মসজিদে যায় শবে বরাতে জেলাপি খাওয়ার জন্য, গিয়া এরপরে কিলাকিলি কইরা মিষ্টিও পায় না, এইরকম একটা ফাসাদ সৃষ্টি করে আসে, এরপরে আর মসজিদে যায় না। কেন? জেলাপি ভাগে কম পাইছে এই জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, খালাকাল ইনসান হলেন যিনি। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাহুল বায়ান, মানুষকে বয়ান শিক্ষা দিলেন যিনি, তিনি হলেন রহমান। হাদিসে পাকে নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জমিনের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যদেরও কোরআন শিখায়। এদের মতো দামি এই জমিনের মধ্যে কোনো মানুষ আর হতে পারে না। আমরা মানুষ হিসাবে সবার শ্রেষ্ঠ, আবার সমস্ত মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা শ্রেষ্ঠ, আবার ঈমানদারের মধ্যে আখিরি নবীর উম্মত যারা তারা আরো শ্রেষ্ঠ। আবার এই নবীর উম্মতের মধ্যে যারা কোরআনের ইলম নিয়ে চর্চা করে তারা আরো শ্রেষ্ঠ। কোরআনের ইলমের মারকাজের নাম মাদ্রাসা, ওখানে আসল ইলম শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন মাওলানা মুফতি মুহাদ্দিস পীর মাশায়েখ তৈরি হবে। মাদ্রাসা থাকবে না, ইসলামের রাস্তা বন্ধ হয়ে যাবে। দিন হেফাজত কে করবে? এই জোরে বলেন। আল্লাহর নামটা জবান থেকে বলতে খুব শরম লাগে। বলেন কি নাম? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। जमीনের মধ্যে আল্লাহ মানুষ পাঠাইলেন। আপনারা যারা ঘর থেকে বের হয়ে গেছেন, এখানে যতটা কদম দিয়ে আসছেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ নেক দান করেছেন। এখানে বসার পর একটা ইসলামের কোনো মাসআলা যদি শিখতে পারেন, নবী বলেন 100 রাকাত নফলের সওয়াব আল্লাহ দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ওয়াজের প্যান্ডেলে আসছেন, এটা বেহেশতের বাগান, আপনাদের জন্য পুরস্কার। যতক্ষণে প্যান্ডেল চলবে, মজলিস চলবে, ততক্ষণ অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। 2 নাম্বার পুরস্কার, বসার সাথে সাথে আল্লাহ সবার গুনাহ মাফ করে দিয়েছেন। 3 নাম্বার পুরস্কার, পুরা প্যান্ডেলকে রহমতের ফেরেশতারা ঘিরে নিয়েছেন, কাতারে কাতারে ধরে আরশে আজিম পর্যন্ত চলে গেছেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ আরশে আজিমে এইরকম একটা মজলিস আয়োজন করেছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা, জমিনের মধ্যে গিয়া খবর নিয়ে আসো, এই মজলিসটা কেন, এখানে কারা আসছে? বলে এখানে সৈয়দ বংশের লোক আছে, ধনী আছে, গরিব আছে, আলেম আছে, মূর্খ, সব মানুষ আসছে। কেন আসছে? ও আল্লাহ, এরা আপনার জান্নাত চায়, আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার মুহাব্বতের কাঙ্গাল তারা। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা বলো, আমি আল্লাহকে কোনোদিন এই মানুষগুলো দেখছেনি? ফেরেশতা বলে, আল্লাহ দেখে নাই। যদি দেখতো কেমন করতো? বলে বুক ফাইটা তারা পাগলের মতো হয়ে যেত। আমার জান্নাত যে চাইলো, বলো এরা জান্নাত দেখছিনি? বলে না, জান্নাত দেখে নাই। যদি জান্নাতটা সচক্ষে দেখতো, পাওয়ার জন্য তারা পাগল হয়ে যাইতো। আমার জাহান্নাম দেখছিনি? না, আল্লাহ জাহান্নামটাও দেখে নাই। জাহান্নামটা যদি সচক্ষে দেখতো, তাহলে তাদের হালাতটা কেমন হতো? আল্লাহ জানিয়েও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। ফেরেশতারা বলে, আল্লাহ, এরা যদি জাহান্নাম দেখতো, পাগল হইয়া তারা ভাগার জন্য জীবন দিয়া হলো পালাইতো, আর কাছে আসতো না। ও ফেরেশতারা, তোমরাই না বলছিলা মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আজকে তাকায় দেখ, তোমাদের সাক্ষী রেখে আমি আল্লাহ ওয়াদা করতেছি, যেই মানুষগুলো আমি আল্লাহকে না দেখে আমার মোহাব্বতে ময়দানে আসছে, জান্নাত না দেখে জান্নাতের পাগল, জাহান্নাম না দেখে মুক্তি চায়, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাতীদের খাতায় তাদের নামটা উঠায় দিলাম। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। মজলিসে আসার পরে ইসলামের বিষয়ে অনেকগুলো অধ্যায় যদি জানতে পারেন, নামাজ সম্পর্কে একটা অধ্যায়, রোজা একটা অধ্যায়, যাকাত একটা অধ্যায়, মা বাবার খেদমত একটা অধ্যায়, প্রতিবেশীর হক আদায় করা একটা অধ্যায়, মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্য এটা একটা অধ্যায়, মানুষকে দুশমন মনে করবেন তাও আল্লাহর জন্য একটা অধ্যায়। অনেকগুলো অধ্যায় যদি ওয়াজের প্যান্ডেলে আইসা উলামায়ে কেরামদের মাধ্যমে আপনি শিখতে পারেন, মদিনার নবী বলেন 1000 রাকাত নফল নামাজের সমান সওয়াব পেয়ে যাবে। বরকতের মজলিস, এই মজলিস আমরা ততক্ষণ পর্যন্ত সফলতায় যেতে পারবো না
যদি দোয়ায় শরীক হতে না পারি, আমার আমিন কবুল হবে না, কিন্তু এখানে আমিন কবুল হওয়ার বান্দা আছে না নাই? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? এই আল্লাহর সাক্ষী রেখে বল, খারাপ লাগে? একতারা লাগবে, হারমোনিয়াম লাগবে, ঢোল লাগবে। তা একতারা ঢোল হারমোনিয়াম ছাড়া মজা লাগেনি, তাহলে ওই একতারার গান শুনো কেন? মদিনার নবী বলেন, এর উম্মতের দল, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দাও, কারণ এর দ্বারা কলবটা মরে যায়, কলব মরে গেলে আল্লাহর ইবাদত করতে আর মজা লাগে না। এই যুবক, একটু আগেই বলেছি তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা। এখানেও কিন্তু ঝামেলা আছে, কালেমা লইয়া কিলাকিলি শুরু হয়ে গেছে। কি সবাই কালেমা এক নি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তোমারটাও এক আমারটাও এক, কাবা এক, আমার আল্লাহ নবী কোরআন হাদিস সব এক। এইটা বলার পরে ওরে বান্দা ভালো করে মনে রাখবা, আল্লাহ তাআলা শয়তানের আওয়াজ কানের মধ্যে দিতে নিষেধ করেছেন। এক আল্লাহর গোলাম, তুমিও নবীর আশিক আমিও নবীর আশিক। আজকে তোমার টুপি মাথায় দিতে বড় লজ্জা লাগে, আর আমি এমন মানুষ আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। তোমার পর্দা করলে লজ্জা লাগে, আর আমি পর্দা না করতে লজ্জা লাগে। তুমিও মানুষ আমিও মানুষ। তুমি বাম হাতে খাইতে বড় মজা পাও, আর আমি ডান হাতে খাইতে বড় মজা পাই। কারণটা কি জানো রে বাবা? তুমি নেশা পান করতে বাধা নাই, আর আমি নেশাগ্রস্ত ওই রাস্তায়ও নাই। দুনিয়া একদিকে দিয়ে দিল, এই জীবন যাবে, ওই অন্যায় করা যাবে না। টুপি তোমার মাথায় দিলে লজ্জা পাও, কেমনি টুপি মাথায় দিই? আর আমি টুপি সব সময় মাথায় রাখি, না রাখলে লজ্জা লাগে। বিষয়টা কি জানো রে বাবা? তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, তারপর টুপি বড় না রে কেন? এরে নবীর মুহাব্বতের উম্মতের দল, একমাত্র কারণ, সব ফলাফলের একটাই কারণ, নবীর মুহাব্বত তোমার অন্তরে দুর্বল। আসতে গাও কেন? নবীর মুহাব্বত তোমার অন্তরে। এবার যুবকদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর মুহাব্বতে জবাব দিবা, চালাকি করবা না। সে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো তার থেকে দামি কোন পীর আছে কিনা?
তার থেকে দামি কোন মুফতি মুহাদ্দিস বুজুর্গ কোন নবী কোন রসুল? গেল। দ্বিতীয় প্রশ্ন, আমার নবী মুহাম্মদের আদর্শ উত্তম নাকি অন্য কারোটা উত্তম? সবাই একমত? নবীজির আদর্শ ছাড়া আর কারো কাছে উত্তম আদর্শ কি আলাদাভাবে আছে? বলো বাবারা। যদি থাকে, আল্লাহর জাতের কসম, কসম করে বলছি যাতে সন্দেহ না থাকে, আল্লাহর কসম, যদি কেউ দাঁড়ায়া বলতে পারো হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ ছাড়া আরো ভালো আদর্শ আছে, সবাইকে সাক্ষী রেখে কসম খেয়ে বলছি আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে আমি তারটা গ্রহণ করব, থাকলে বলো। নাই? সবাই একমত? এবার বলো, মুহাম্মদের আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? নখ কাটার নিয়ম নাই? তুমি যেইভাবে ইন্দুরার বান্দরের মতো চুল কাটছো, এটা কি মুহাম্মদের আদর্শ না বেঈমানের আদর্শ? দাবি করো মুহাম্মদের আশেক, বেঈমানের পা চাটো কেন? আশেকের রাসূল এই জন্য না ধোঁকাবাজ? আচ্ছা, এরপর মানুষ স্বার্থের কারণে যায়। যুবকেরা বলো, আমার দিকে তাকাও, তোমার চুল এইভাবে কাটার কারণে কোনো লাভ হয়েছে কিনা যদি আমি হাফিজকে দেখাইতে পারো তা আমিও রেডি। বলো, তোমার চুল ইন্দুর বান্দরের মতো কাটিয়া ডিজাইন করার দ্বারা যৌবন বাড়বে, চেহারা উজ্জ্বলতা বাড়বে, মা বাবা খুশি হবে, শিক্ষক খুশি হবে? স্বার্থ ছাড়া বেঈমানের ওই লাইনটা ধরলা কেন? কি স্বার্থ আমাকে বলো? যদি তাই না হয় মুহাম্মদের আদর্শ বাদ দিছো কেন? মুহাম্মদরে ভাল লাগে না, আবার আশেক দাবি করো, কি চাপাবাজি? বিষয় কি? আঙ্গুলের নখগুলি কিভাবে রাখবা কাটবা সেখানেও রাসূলের আদর্শ আছে না নাই? পানি কিভাবে পান করবা, আস্তে পানি কিভাবে পান করবা সেখানেও রাসূলের আদর্শ। পোশাকটা কেমনে শরীরে ঢুকাইবা সেখানেও রাসূলের আদর্শ। জুতা কেমনে পরবা সেখানেও বিশ্বনবীর আদর্শ। জুতা দুইটা এক জায়গায় রাখলাম, মসজিদে আসো, বাম পাও আগে দাও নাকি, দিয়া বাম জুতার উপরে পাও রাখো, এরপরে ডান পাও দাও, দিয়া ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, এরপরে বাম পাও বাম জুতায় পরে ঢুকাও। আগে দিব কোন পাও মসজিদ থেকে বেরোইতে? জুতা ঢুকান যাইব না, কিন্তু বাম জুতার উপরে পাওটা রাখতে হবে। এরপরে সুন্নত হইল নবীর আদর্শ, ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইয়া দোনো পাও লেভেল লেভেল। এইবার দোয়া পড়ো, দোয়ার মধ্যে শর্ত দরুদ লাগবে। যেই দোয়ায় মদিনাওয়ালার দরুদ নাই ওই দোয়া আরশে আজিমে যাবে না। তুমি তো জেলাফির দরুদ পারো, মসজিদ থেকে বের হইতে একটা দোয়া আসেনি? দরুদ ছাড়া যদি দোয়া পড়ে থাকো, দরুদ আল্লাহর কাছে দোয়া যাবে না। তুমি পড়ছো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দরুদ শরীফ পড়ো নাই, দোয়া ফেল। আশেক দাবি করো চাপার জোরে। এবার শুনো, 1 নাম্বার সুন্নত বিসমিল্লাহ বলতে হবে, 2 নাম্বার সুন্নত দরুদ পড়তে হবে, 3 নাম্বার সুন্নত দোয়া পড়তে হবে। এবার একত্রে এই দোয়াটা রসুলের রওজায় যারা সালাম দিতে যায় গেইটের মধ্যে লেখা আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ঢুকতে আবার যখন বের হইবা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পয়গম্বর বলেন, যেই দোয়ার মধ্যে দরুদ হবে না ওই দরুদ আরশে আজিমে কখনো যাবে না। এবার তুমি জুতা কেমনে পরো? এই আশেকের রাসূল, তোমার তো গিরায় গিরায় বাইরান দরকার। তুমি আশেকের রাসূল দাবি করো, তোমার দাড়ি কই, তোমার টুপি কই, তোমার সুন্নত কই? সুন্নত মানবে হিন্দুরা, ঠিক না? নবীজি রেখে যাওয়া আদর্শ মানবে বৌদ্ধ ধর্মের লোকেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা। কারা মানবে?
মুসলমান কারা? আপনারা বাদে, হোমনার মানুষ বাদে। এই কথা বল, আপনি মানেন আর না মানেন ভিন্ন, কিন্তু সত্য কথার সাক্ষী দেন। নবীর আদর্শ মানবে মুসলমান, তবে বাঞ্ছারামপুর হোমনার মুসলমান বাদ, হুজুরেরা মানবে, তাবলিগওয়ালারা মানবে, আপনারা না। সুন্নত মানবে হুজুরের, আর কেউ না। তা আপনার মাথার চুল নবীর তরিকায় নাই কেন? আপনার লেবাস পোশাক রসুলের তরিকায় নাই কেন? এখন আপনার বিনয়ী একটা জবাব আছে, কি হুজুর টুপি মাথায় দেওয়া রসুলের সুন্নত দরকার, পারি না, ঝামেলায় আছি, একটু দোয়া করবেন, চেষ্টা করবেন। এটা হলো বিনয়ী জবাব। আর গাদ্দারেরা কি কয়, টুপির মধ্যেই কি ইসলাম? আমারে ধাক্কা দিয়ে দিছি উল্টা। এই ভাই দাড়ি নেই কেন? দাড়ির মধ্যেই কি ইসলাম? ভাই যান নবীর পোশাক পরেন না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? প্রত্যেকটা ধাক্কা মারতেছে, মনে হয় নবীরে পাইলে নবীরেও ধাক্কা দিত। নবী যদি কয় এই পর্দা করো না কেন? পর্দার মধ্যে কি ইসলাম? টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে নাই, পোশাকে নাই, পর্দার মধ্যে নাই। ইসলাম তোমার আব্বাজান কোন দরজা দিয়ে তালা মারছে, বের করে দাও। একজনে নামাজ পড়ে না, তাকে কাফের বলা যাবে না, সে কোনো কারণে পড়ে না। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারিনি? নামাজ পড়ে না আর নামাজ অস্বীকার করা, দুটোটা কি এক নেই? খুব খেয়াল করো না। তুমি সুন্নতি দাড়ি রাখতে পারো না, টুপি পড়তে পারো না, নামাজ পড়তে পারো না, সেটা ভিন্ন। তুমি যদি বলো টুপির দরকার কি, তাহলে তোমার বোঝা গেল রসুলের প্রতি দুশ্মনী। আহা, এই মসজিদে ঢুকতে বের হইতে দরুদ আছে না নাই? আর কে বাসুদ আমেলে সল্লু মুদাম আতেশে দুজুক শাওয়াদ বরওয়াই হারাম দিবেন। ওই ফেরেশতাদের সাক্ষী রেখে ঘোষণা দিলেন তারা জান্নাত পেয়ে যাবে। এর যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আমি কিন্তু এতক্ষণ চিল্লাইয়া একবারও বলি নাই সবাই পাস করলি বড় বানাইলে গুনাহ হবে বলছি। কেউ বললে আমি তা মানি না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কিন্তু একটা বারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। আমি তাবলীগের পক্ষের মানুষ, কিন্তু একবারও আপনাদের বলি নাই, আপনি কেন বাংলাদেশের কোথাও বয়ান করে বলি নাই তাবলীগ না করলে গুনাহ হবে। খুব খেয়াল করো, আমি একবারও কিন্তু বলি নাই এই যুবক, মদিনাওয়ালার আদর্শ নিয়ে যদি মরতে চাও স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও। একবারও আমি বলি নাই রে বাবা, বরং তোদেরকে সাহস দিয়া গেলাম রে বাঞ্ছারামপুর হোমনার মুসলমানেরা, স্কুলে পড়া ছাড়বি না, কলেজের পড়া ছাড়বি না, ব্যবসা করো, চাকরি করো, এই চাকরি বন্ধ করবা না। আমার দেশে মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই। এখন জায়গায় জায়গায় বেশি মাওলানা হওয়ার কারণে ভেজাল বেড়ে গেছে। মাওলানা হইয়া ওমরে ফারুকের মতো সাহাবীকে বলে ভণ্ড। নাউজুবিল্লাহ। না, মাওলানা হওয়ার জন্য স্কুলের ছাত্র আমার মাদ্রাসায় আসার দরকার নাই, কলেজে আসার দরকার নাই, বরং আমার দেশে ডাক্তারের বড় অভাব, আমার দেশে ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে প্রফেসরের অভাব। আছে ডাক্তার, তবে আদর্শওয়ালা ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই। ওই রকম প্রফেসর হইলে কি হবে? আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর হইয়া ক্লাসের মধ্যে ঢুকে বলে আমার নাম আহমদ শরীফ। তোমরা জানোনি? স্যার জানি। আজকে থেকে শুনে নাও, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, বুখারী শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে আমি আহমদ শরীফ তোমাদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। না, ভালো করে বুঝো। আহমদ শরীফ বলে আমি মরণ কবর বিশ্বাস করি না। ছেলেদের ওসিয়ত করে গেল মরার আগে, আমি মরলে আমারে কবরে রাখবি না, আমি কবর টবর বিশ্বাস করি না। খোদায় কবুল করে ফেলছে, ওই বেঈমানের আর কবরে দেওয়া হলো না। মরার পরে সন্তানেরা দেহ দান করে দিয়েছে, হসপিটালে দেহ দান করে দিয়েছে। ও যুবক, স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও,
বেঈমানরা মুহাম্মদের ব্যানার দেখে দেখে পিটাইবে, দেখবে তুমি মুহাম্মদ রে মাননি, যদি আমি ঈসা রে মানি মুহাম্মদ রে মানি না, বেকসুর খালাস। আর যদি কম মুহাম্মদ রে মানি, কালেমা পড়ো আর না পড়ো, নামাজ না পড়ো আর নামাজ পড়ো, পিডা মাফ নাই, যেহেতু মুহাম্মদ রে মানো। আজকে ফিলিস্তিন, এরপরে লেবানন, এবারে লন্ডন, এইভাবে এক এক করে আসাম, এরপরে মায়ানমার, একের পর এক অত্যাচার চলছে। সব বেঈমানেরা দাও ফিলিস্তিনের মধ্যে হসপিটাল আগুন জ্বালাইয়া মুসলমান দুঃখে দুঃখে মরে যায়, চিকিৎসা দেয় না। হঠাৎ করে যদি আমরা বাংলাদেশি এরকম মুসলমানের বেঈমানরা এক হয়ে কয় কোনো মুসলমানের চিকিৎসা দেওয়া হবে না, ঔষধ দেওয়া হবে না, আমরা টেনশন মুক্ত ঘুমায় যাব, তোরা যুবকেরা ডাক্তার হইয়া বেঈমানের সামনে দাঁড়াইয়া মোকাবেলায় বলবি, এই বেঈমানের বাচ্চারা, তোদের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করে নিলাম, তোদের ঔষধ লাগবে না, তোদের ডাক্তার লাগবে না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। স্কুল কলেজ লাগবে নি? লাগবে, কিন্তু গাঞ্জা খাওয়া লাগবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো। এবার যুবকেরা বলো, স্কুল কলেজে পড়ছে, জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, স্কুল কলেজের ছেলে মেয়ে আছে না নেই? তুমি পড়ো না কেন? তোমার একটা ঔষধ দিতাম নি, মানবা না। এই পিছনে আবার ডিস্টার্ব করে কা? ওই যে ক্লাসের স্কুলের ছেলে মেয়েরা নামাজ পড়ে, ওকে পাও ধোয়া পানি নিবা, খালি পেটে ডেলি 3 বার, এটা হলো ঔষধ। আর কেমনে লজ্জা দিলে তওবা করবা যে আর আল্লাহরে ভুলবো না, নবীর আদর্শের বাইরে চলবো না, নামাজ ছাড়বো না, কিভাবে লজ্জা দিলে মানবা নবীরে বলো। আর শেষ পারি পাও ধরতে, যদি বলো যে হাফিজ ভাই নিচে নাইমা যদি আমাকে পাও দুইটা জড়াইয়া ধরেন তাহলে মোহাম্মদকে মানবো, আমি রুমাল নিয়ে রেডি, মদিনা শরীফের রুমাল, তোমার পাও দুইটা মুইসা দিব, এই স্বার্থে তুমি আমার রসুলের আদর্শ মানবা। আমি এতক্ষণ বয়ান করে কি বলছি আমার পীর সাহেবের মানো? এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও কি বলছি আমার দলে আসো? কথায় কথায় সব কথার মূলে কিন্তু বাড়ি বাড়ি কোথায় আল্লাহরে মানো, মদিনাওয়ালার আদর্শ মানো। আর কি বললে তোমরা বুঝবা, আমার ভাষা নেই। এত বয়ান করি 12টা মাস, টাইম মতো খাওয়ান নাই, ঘুম নাই, ডাক্তার আমগো চিকিৎসা করে না, যেই শুনে আমরা ওয়াজ করি চিকিৎসা হবে না আপনাদের, আমগো ফর্মুলায় চলেন না, আপনাদের আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আসলে দেখছি ঔষধ দুনিয়ার প্রেসক্রিপশন দেওয়া ও খাওয়ার সময় নেই। এরপর আল্লাহ চালাইতেছে মোটামুটি, আল্লাহ রহমত না করলে উপায় নেই। এত বয়ান করি 12 মাস, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিনের বয়ান, বয়ান আর বয়ান, মুসলমানের বড় বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, বাসায় যাইতে যাইতে সাইডে বিড়ি নাই। এই বিড়ি ঘর আসেনি, এই বিড়িটা নিয়ে যদি আমি আশেকে রসুল, খোদার কসম ধান্দাবাজ। বিড়ি টাননেওয়ালারা আশেকে রসুল না ধান্দাবাজ। টুপি বললাম নবীর জন্য, দাড়ি রাখলাম নবীর মহব্বতে, পোশাক করলাম নবীর মহব্বতে, এই দলীয় কোনো বয়ান করি না নবীর মহব্বতে, মানুষের পাও দইরা দইরা বিনয়ের সাথে ডাকি নবীর মহব্বতে। আমরা আশেকে রসুল না। তুমি গাঞ্জা খাও, মদ খাও, ইয়াবা খাও, পর্দা করো না, নামাজ পড়ো না, তুমি আশেকে রসুল। তো তুমি যদি বেনামাজি আশেকে রসুল হও, ভণ্ডকে আমরা 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 টুপিওয়ালারা ভণ্ড, নামাজিরা ভণ্ড। তুমি বেনামাজি যদি আশেকে রসুল হও, তা আমরা নামাজিরা ভণ্ড। তুমি যদি সুদ খাইয়া আশেকে রসুল হও, আমরা যারা সুদ খাই না আমরা ভণ্ড। তাই তো চলছে সোনার বাংলায়। আউযুবিল্লাহ পারে না, নামাজ পড়ে না, কালেমা পারে না, ইমামের বিরোধিতা করে, আলেমের গালি দেয়। চলছে সোনার বাংলা। সবই সম্ভব। সোনার বাংলা এমন একটা বরকতি দেশ, পৃথিবীর কোথাও কিছু যদি অসম্ভব হয় সোনার বাংলায় সম্ভব। কি সম্ভব? আব্বাজান তার আপন মাইয়াডারে ঢাকার হোটেলে ঢুকাইয়া কয়, আজকের রাতের জন্য তুই আমার স্ত্রী। সোনার বাংলার তাজা খবর। তোমরা যারা ফেসবুক শরীফের গোলাম, তোমরা জানো না?
আমি জায়গার নাম কইতাম না। বাবার মেয়ে আইসা থানায় ঢুকছে, বাবার বিরুদ্ধে মামলা করেছে, রাত আমার বাবা আমার সাথে জিনা করেছে। অহরহ হচ্ছে। আমি তো বলি এই জন্য কিয়ামত মনে হয় দূরে ছিল, বিদ্যুতের গতিতে আসতেছে আমাদের অপরাধের কারণে, কাছায় আসতেছে কিয়ামত। করোনা দিয়েও বাঙালি সাইজ করতে পারলো না খোদায়, ডেঙ্গু দিছে, এরপরে বঙ্গু, এরপরেরটা কি আমার কথা কয় না কি লিখে রাখ। সন্দেহ করো, সন্দেহ দূর করার জন্য 3 বার কসম খাচ্ছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এই যুবকেরা, ছাত্ররা ভালো করে লিখে রাখ। যদি পঙ্গু হইয়া মরতে চাও, মরার আগে বিছানায় পঙ্গু হইয়া কষ্ট পাইয়া কাঁদতে কাঁদতে মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকের সাথে বেয়াদবি কর, মুরব্বীদের সাথে বেয়াদবি কর, আল্লাহর কসম তুই পঙ্গু না হইয়া মরবি না। লিখে রাখ। 3 বার কসম খেয়ে বলে গেলাম। কয়েকদিন আগে দেখছো খবর, শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র, কয়েকদিন আগে। এই কি জিন্দেগি! বড় আফসোস, আদব গেল কই? ইমামের পিছনে নামাজটা পড়া বাইরে গিয়ে ইমামের বিরোধিতা। এবার বলবা, হাফিজ ভাই তোমার মনের রাগে তুমি বললা না কোনো দলিল আছে? বাঙালি তো এখন দলিল ছাড়া কথা শুনতে চায় না, লিখতে না জানলো মুসবার বাহাদুর। শুনো এবার দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, এই দুনিয়ার উম্মতের দল, 2টা অন্যায় যদি করো, জমিনের মধ্যে তোর মরার আগেই বিচার হবে, মরার আগেই বিচার হবে 2টা অপরাধ করলে। 1 নম্বর অপরাধের নাম জুলুম, 2 নম্বর অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। যারা জুলুম করবে আল্লাহ তাদের বিচারটা মরার আগে করবেন, মরার আগে দুনিয়াতে করবেন। আর যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, আল্লাহর নবী বলেন তাদের বিচারটাও মরার আগে দুনিয়াতে হবে। এই মোবাইলের কারণে মা নিষেধ করছে, মায়ের গালি দিছো, মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে কত মুরব্বীর সাথে বাজে কথা বলেছো। আবার রাতে যখন মা বাবায় ঘুমাইছে, মোবাইলের কারণে মা বাবার পকেটে চুরি করছো। মানুষ জানে তুমি অমুক কলেজের ছেলে, কিন্তু আল্লাহ জানে তুমি বড় চোর। ওখান থেকে চুরি শুরু। এবার চুরি করতে করতে মানুষের বুকের উপরে অস্ত্র ঠেকাইয়া চুরি, ডাকাতি, ওখান থেকে শুরু। আমি মিথ্যা বলছি? মা বাবার পকেটের টাকা চুরি করে কেন? আগামীকালকে মোবাইলে এমবি ঢুকাইতে হবে। মা বাবার তার সুযোগ না পাইলে বন্ধুর পকেট কাটে, না হয় রাস্তায় ঠেকাইয়া সন্ত্রাসী কায়দায় মানুষের থেকে টাকা তুলে। আছে না?